আওয়ামী সরকারের আমলে সবচেয়ে বেশি লাগাম ছাড়া কর্মযজ্ঞ চালিয়েছিল পুলিশ বাহিনী। নিজেদের ফায়দা লুটতে পুলিশকে দিয়ে অমানবিক হত্যাকাণ্ডও চালায় শেখ হাসিনা। আর এর বিনিময়ে হুকুম পালন করা পুলিশ কর্মকর্তাদের দেওয়া হয়েছে অঢেল সম্পদ। কিভাবে জনগণের সেবায় নিয়োজিত একটি বাহিনী আওয়ামী লীগের নিজস্ব বাহিনীতে পরিণত হল, তার তথ্যই ফাঁস করেছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে রাজসাক্ষী হিসেবে মামুন জানান, ২০১৮ সালের নির্বাচনের পর পুলিশে রাজনৈতিক প্রভাব আরও বেড়ে যায়। প্রভাবশালী হিসেবে পরিচিত হয়ে ওঠেন কিছু কিছু কর্মকর্তা। ঊর্ধ্বতন রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ ছিল। জবানবন্দিতে সাবেক এই আইজিপি বলেন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীতে দুটি গ্রুপ গড়ে উঠেছিল। একটি নেতৃত্ব দিতেন হাবিব, আরেকটির নেতৃত্বে ছিলেন মনির। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এই জবানবন্দি দেন চৌধুরী মামুন। তিনি বলেন, এসব কর্মকর্তা প্রায় রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক করতেন। গোপন সেসব বৈঠক গভীর রাত পর্যন্ত চলত। বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবি প্রধান হারুনুর রশিদ, এসবির মনিরুল ইসলাম, ঢাকার ডিআইজি নুরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব কুমার, এএসপি কাফি, ওসি মাজহার, ফোরকান অপূর্ব সহ আরও অনেকে। এর মধ্যে কারো কারো সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি যোগাযোগ ছিল। সরকারের ঊর্ধ্বতন মহলের ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকায় চেইন অব কমান্ড মানতেন না এসব কর্মকর্তা। একই সাথে পুলিশ বাহিনীতে গড়ে তোলা এই দুটি গ্রুপই এসব কর্মকাণ্ড চালাত বলে জানান সাবেক আইজিপি। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।